দর্শক, গ্রাম বাংলার মানুষের সাথে প্রাচীনকাল থেকে আজও পর্যন্ত জড়িত রয়েছে মাটির তৈরি বিভিন্ন শিল্পকর্ম, যাকে বলে মৃৎশিল্প। আধুনিক যুগে কুমোরের হাতে তৈরি মাটির হাঁড়ি পাতিল, সরা, পেয়ালা, মটকা সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো বিলুপ্তির পথে। তবুও রাজশাহী জেলার মোহনপুর উপজেলাধীন কেশরহাট পৌরসভায় দেখা মিলে মৃৎশিল্পের দোকান। সেসব দোকানে শনিবার ও বুধবার হাটবারে বিক্রি হচ্ছে মাটির তৈরি বাহারি রঙে ডিজাইন করা হাঁড়ি পাতিল, পিঠা তৈরি ছাঁচ, টাকা রাখার জন্য ব্যাংক ও নানা কারুকার্যে গঠিত মাটির তৈজসপত্র। চলুন আজ সেখান থেকে আমরা ঘুরে আসি। আসসালামু আলাইকুম ভাই, আপনি কেমন আছেন? ভালো আছে। মাটির হাঁড়ি পাতিলগুলো পাওয়া যাচ্ছে, এগুলো কি আপনারা নিজেরা তৈরি করেন না মেশিনে? হাঁড়ি, ভাতের হাঁড়ি এগুলা মেশিনে, কলস এগুলা মেশিনে হয়, কলস যেগুলো মেশিনে। আপনি এখানে কত বছর যাবত ব্যবসাগুলো করে আছেন? বাপ দাদারা ব্যবসা করে আসছে, আমরাও ব্যবসা করছি। কোন জায়গার তৈরি? এটা মোহনপুর থানা বেলনা বড়াল, এখানে গেলে পাওয়া যাবে। হাতের হাঁড়ির দাম কত? ভাতের হাঁড়ি, এই হাঁড়ির দাম পড়বে 50 টাকা। আর এই যে চমৎকার ভাবে বিভিন্ন ভাবে যে রং করা আছে ব্যাংক, এইগুলোর দাম কি ধরনের? ব্যাংকের দাম হবে আপনার 20 টাকার আছে ছোটটা, তারপরে 15, আপনার এই এগুলা হবে 25, আর এই বিলাতি কদু যেগুলা বলা যায় কদুর দাম আপনার এগুলা 50-40 এরকম করে বিক্রি হয়। বিষপাতের জিনিস আছে, কলস, হাঁড়ি, ঢুকসা, মুচিবাতি, ধূপতি, খুঁটি, গিলাস। আচ্ছা, আপনি কত বছর যাবত এখানে এই ব্যবসাটা করছেন? 50 হবে বয়স। তার মানে এটা আপনার বাপ দাদা থেকেই আপনারা সেই ব্যবসাতে আছেন? আমার বাবা দোকান করে গেছে, তারপরে এখন বর্তমানে আমি। আচ্ছা, এখান থেকে যে ইনকামটা হয় এটা কি আপনারা সন্তুষ্ট? ইনকাম পেটে ভাতে চলে এই পর্যন্ত। আর এই যে মাটির হাঁড়ি পাতিলের বাসনগুলো, এটা আসলে কোন জায়গার তৈরি? আমাদের বাসায় তৈরি, আমার নাম নারায়ণপুর, মান্দা থানা। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আমাদের জাতীয় এই ব্যবসা বহুদিন থেকে আমরা করি। এই ব্যবসা আগের মতন এখন আর চলে না, মানে সিলভার টিলভার উঠে আমাদের ব্যবসাটা একটু কমে গেছে। তে এখন আমাদের ব্যবসার উপর দেখেন বিভিন্ন জায়গা হাটের মধ্যেও জায়গা টাকা নাই, কোনো রকমের কষ্ট মষ্ট করে করি। আমাদের অর্থনৈতিক দুর্বল, পয়সা করি আমাদের উপর বিগত দিনেও আমাদের সরকার কোনো আমাদের উপর লাইনি যদি আমাদের যদি জায়গা ভালো করে দেয়, আমরা এই যে এই ব্যবসা দিয়ে আমাদের কোনো রকমের পেটে ভাতে চলে। এই পুরাতন ঐতিহ্যকে টিকে রাখার জন্য আপনার সরকারের কাছে আপনাদের কি চাওয়া বা পাওয়া আছে? আমাদের সুন্দর পরিবেশে জায়গা দোকান করার জায়গা দিবে, আমাদের মাটি টাটি তুলে কষ্ট করে আমরা করব। আর জায়গাটাকে আমাদের নাই, অল্প জায়গাতে আমরা কিভাবে করে একটু চাল তোলার ব্যবস্থা করলে আমরা সবাই একটু সহযোগিতা করে একটু আমরা দোকান টোকান করতে পারি। দেখেন আপনারা কিভাবে ফাঁকা তাসি, বৃষ্টি হলে পরে মাল তোয়ার সমস্যা। কি জানাবো, আমরা তো এই তো গরিব মানুষ, যেখানে যেটি অবস্থা জায়গা দেয় সেখানেই আমরা করি। আমরা কি জানাবো, আমাদের উপর অত লক্ষ্য নাই, কারোই নাই। যদি আমাদের যদি একটু চেষ্টা করে দেয়, তাহলে আমরা একটু বেঁচে খেতে আমরা শান্তিতে বসবাস করতে পারবো, খাইতে পারবো এই ব্যবসার উপর।
আধুনিক গৃহস্থালির সাথে মৃৎশিল্পগুলো না পেরে উঠলেও অনেকে বাপদাদার এই ব্যবসাকে আগলে রেখেছেন এবং এরাই বাংলার ইতিহাস ও ঐতিহ্যকে টিকিয়ে রেখেছেন। গ্রাম বাংলার প্রতিটি কুমারের নিপুণ হাতের ছোঁয়ায় মৃৎশিল্প বেঁচে থাকুক যুগ যুগ ধরে, এই প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।